হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো আমি একদম আলাদা রকমভাবে শুরু করেছি, মানে রান্না করতে করতে। আজ আমাদের বাড়িতে দিদি আরে এসেছে, সেই জন্য মা আমাকে বললো যে ডিম টোস্ট বানাতে। আর আমি কিন্তু এই প্রথমবার ডিম টোস্ট বানাচ্ছি। আর আজকে কেন আমাকে এত ভয়ানক লাগছিল দেখতে আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ ওই দিনকে না ভীষণ গরম ছিল। আর এই এত গরমে ফ্যান বন্ধ করে ভিডিও এডিট করাটা না বড্ড ভারী কাজ আমার কাছে। অনেকগুলো ভিডিও আমার কাছে তো পড়েই আছে, ভিডিওটা এডিট করার সাহসটুকু আমি পারছি না এই এত গরমে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। কাল রাতে খুব বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে, তাই আজকের সকালের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম চটজলদি তোমাদের দিকে একটা ভিডিও এডিট করে শেয়ার করে দিই। এবার আসি এই ডিম টোস্ট বানানোর কোথায়। দেখছো তো এই ডিম টোস্টটা আমি খুব সুন্দর বানিয়ে ফেলেছি। না এর প্রথমেরগুলো যেগুলো বানিয়েছি না সেগুলো একদম ভালো হয় না, কোনোটার ডিম পুড়ে গেছে, কোনোটা আবার ডিমটা রুটির সাথে লাগেইনি, এরকম হয়ে গেছে। অ্যাট লাস্ট আমি শিখেছি ভালো করে বানাতে, মা একবার আমাকে দেখিয়ে দিয়েছিল, তারপরেই আমি পেরে গেছি। তারপর একটু আলু ভেজে নিয়েছিলাম, যদি কারো ডিম টোস্ট খাওয়ার পর মুড়ি খাওয়ার ইচ্ছা হয় তো সে আলু ভাজা দিয়ে মুড়িও খেয়ে নিতে পারবে, সেই জন্য। তারপর ডিম টোস্ট নিয়ে কৌশিকদাকেও দিয়ে আসিস, তার সাথে আমিও টেস্ট করে দেখি যে কেমন খেতে হয়েছিল। তারপর খেয়ে দেখলাম, বুঝলাম যেমন মাটি বানাই তেমনই আমিও বানিয়ে। কিছুক্ষণ বাদে কৌশিকদা বাজার থেকে আইসক্রিম কিনে নিয়ে আসে, সেই জন্য আমাকে দিদি ডাকে যে কোন আইসক্রিমটা আমি নেবো বলে। চোখ বন্ধ করে এই চকলেট আইসক্রিমটা তুলে নিয়েছিলাম, কারণ চকলেট আইসক্রিম খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমার চকলেট জিনিসটাই খুব ফেভারিট। এবার তোমাদের সাথে একটা দুষ্টু ছেলের দেখা করাবো যে এতক্ষণ ভিডিওর মধ্যে ছিলই না। এই দুত্তু, ভালো করে ঢাকা দাও। তুই কি মা ভয় এলো, ভয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।